আচ্ছা, দেখো দেখো 5 ইয়ার প্ল্যান মানে হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য, ডেভেলপমেন্ট মিনস হচ্ছে কি ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কি হলো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কনসেপ্টটা, মানে এই যে কনসেপ্টটা ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই 5 ইয়ার প্ল্যান মানে কি একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য 5 বছর ব্যাপী একটা লক্ষ্য নির্ধারণ করা হয়। এই বিষয়গুলো আমরা কার্যকর করব, এত টাকা অ্যালোকেট করব এই 5 বছরের মধ্যে। ঠিক আছে? তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 5 বছর ব্যাপী পরিকল্পনা করা হয় অঞ্চলের উন্নয়নের জন্য। সেটা দেশ হতে পারে, এটা মানে অ্যাকচুয়ালি এটা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল এর অর্থনৈতিক উন্নয়নের জন্য। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কনসেপ্টটা আনা হয় কোথা থেকে? রাশিয়া থেকে আনা হয় এই কনসেপ্টটা। ঠিক আছে? এবার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কোনো ভারতবর্ষের একটা কনস্টিটিউশনাল বডি নয়, এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। অর্থাৎ কি, ভারতবর্ষের যে ক্যাবিনেট, ক্যাবিনেট মানে যে সরকার থাকে, যখনই যে সরকার থাকে সেই সময় আর কি, সেই সরকারের ক্যাবিনেটের মাধ্যমে স্থির করা একটা নন স্ট্যাচুটরি বডি এবং এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, এটা কোনো কনস্টিটিউশনাল বডি নয়। ঠিক আছে? তো এটা যে সরকার থাকে সেই সরকারের যে উপদেষ্টা বডি থাকে সেই উপদেষ্টা বডিকে নিয়ে গঠিত একটা সংস্থা হচ্ছে 5 ইয়ার প্ল্যান। এই 5 ইয়ার প্ল্যান মানে গঠন করা হয় 1950 সালে, ফার্স্ট মার্চ না, 1950 সালে 15ই মার্চ এই 5 ইয়ার প্ল্যান গঠন করা হয়। ঠিক আছে? তো সেই সময় জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিল, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রীত্বের সময় আর কি এই 5 ইয়ার প্ল্যানটা গঠন করা হয়। এই 5 ইয়ার প্ল্যান কোন দেশ থেকে আনা হয়? বলা হলো যে রাশিয়া থেকে এই 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা আনা হয়। ঠিক আছে? তো এই 5 ইয়ার প্ল্যান কার্যকর করার জন্য একটা বোর্ড গঠন করা হয়। ঠিক আছে? যেটা বলে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি। এই এনডিসি কবে গঠন করা হয়? এগুলো পরীক্ষায় আসে। এনডিসি মিনস হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ওকে, এই এনডিসি গঠন করা হয় 1950 সালে। ঠিক আছে? 1950 সালে এনডিসি গঠন করা হয়। এই এনডিসি কি, এর কাজটা কি? এর কাজটা হচ্ছে এই যে 5 ইয়ার প্ল্যান হবে, এই 5 ইয়ার প্ল্যানের যে বিভিন্ন ধরনের পলিসি, এই পলিসিগুলো চেক আপ করে, ডেভেলপ মানে এগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো ইমপ্লিমেন্টেশন করে, ইত্যাদি নানা ধরনের কাজ রয়েছে। ওকে, যে এগুলো কিন্তু কোনোটাই কনস্টিটিউশনাল বডি নয়। ঠিক আছে? এবার আমরা যদি ইতিহাস খুঁজি, এটা তো নর্মাল 1950 সালের পরে এই 5 ইয়ার প্ল্যান 1951 সাল থেকে শুরু হয়। তবে এর ইতিহাস আমাদের একটু জানতে হবে, এই 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা প্রথম কবে থেকে আসে। দেখো, 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা প্রথম মানে নিয়ে আসে কে? কে বলতে হবে? প্রথম প্রথম 1934 সালে, 1934 সালে এই 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা মানে ভারতের অর্থনীতির মানে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করা হয় 1934 সালে। ঠিক আছে? প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া নাম। হ্যাঁ, 1934 সালে প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া, 1934 সালে বিশ্বেশ্বরায় এই বইটাতে ভারতবর্ষের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য একটা প্রথম পদক্ষেপ গ্রহণ করে। ঠিক আছে? এর পরবর্তীকালে ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল মানে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন বসে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এবং জওহরলাল নেহরুর প্রচেষ্টায় আর কি এই 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা প্রথম আনা হয়। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের ওই প্রথম ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয় কার সময়? সুভাষচন্দ্র বসুর সময়। ঠিক আছে? আর এইটা করে তখন আর কি, তখন ওই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরু দুজন তরুণ যুবক ছিল জাতীয় কংগ্রেসে, তারাই এই প্রথম, ঠিক আছে, 1938 সালে জাতীয় কংগ্রেসে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য একটা কমিটি গঠন করে। এর নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহেরু এবং সভাপতি ছিলেন, সভাপতিত্ব মানে মানে ওই জাতীয় কংগ্রেসের সেই সময় সভাপতিত্বে ছিলেন আর কি জওহরলাল নেহেরু, 1938 সাল।
ঠিক আছে। 1938 এবং 39 এই 2 বছর। না, হরিপুরা অধিবেশন 1938 সালে, হরিপুরা অধিবেশন 1934 সালে, ত্রিপুরী অধিবেশন 1938 সালে প্রথম সুভাষচন্দ্র বসু ইলেক্টেড হয়, নির্বাচিত হয় আর কি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে 1938 সালে। তারপরের বছর 1939 সাল, ওটা হচ্ছে প্রথমে যেটা ছিল সেটা হরিপুরা অধিবেশন। তারপরে ছিল ত্রিপুরা অধিবেশন, ত্রিপুরী অধিবেশন, নর্থ ত্রিপুরা, ত্রিপুরী অধিবেশন অন্ধ্রপ্রদেশের ত্রিপুরীতে। ঠিক আছে। তো তো এরপরে আর কি এরকম ভাবে আস্তে আস্তে মানে এই মানে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন আর কি এই জওহরলাল নেহেরু ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করে 1938 সালে। ঠিক আছে। এবং এর মাধ্যমে একটা ভারতবর্ষের ইকোনমির জন্য একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে বিভিন্ন প্রতিরক্ষা শিল্প থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে এবং বিভিন্ন ধরনের যে কর্মসূচি ছিল সেগুলোর জন্য অর্থনীতি মানে আর্থিক বরাদ্দ করা হয়। ওকে। এর পরবর্তীকালে 1944 সাল, ঠিক আছে, 1944 সালে একটা বোম্বে প্ল্যান, মানে তারা সেই সময় যারা ইয়ে ছিলেন আর কি, যাকে বলা হয় কি নামটা বলো না, শিল্পপতি। ঠিক আছে। বিভিন্ন শিল্পপতিরা আহ, শিল্পপতিদের নিয়ে গঠন করা হয় একটা বোম্বে প্ল্যান। ঠিক আছে, বোম্বে প্ল্যান বা বোম্বাই পরিকল্পনা। এই বোম্বে প্ল্যানে বিভিন্ন শিল্পপতিরা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য একটা প্ল্যানিং গঠন করেন আর কি 1900 কত সালে, 44 সালে, যেটাকে বোম্বে প্ল্যান বলা হয়। ঠিক আছে। এর পরবর্তীকালে ওই সময় আর কি বোম্বে প্ল্যানের সময় আর কি নেতৃত্ব দিয়েছিলেন কে, ওই টাটা। ঠিক আছে, টাটা, বিড়লা বা বিভিন্ন ধরনের শিল্পপতিরা এই বোম্বে প্ল্যানের নেতৃত্ব দিয়েছিলেন। ওকে। আচ্ছা, এই হচ্ছে এই 5 ইয়ার প্ল্যানের কিছু ইতিহাস। ঠিক আছে। এবার আমরা বিভিন্ন ধরনের মানে 5 ইয়ার প্ল্যানের মধ্যে মানে কারা মানে এই 5 ইয়ার প্ল্যানের মধ্যে কারা প্রধান, এই সমস্ত বিষয়গুলো একটু স্ট্যাটিক জিকের মতো এটাও পড়তে হবে। ঠিক আছে, জেনে নিতে হবে। তো এই 5 ইয়ার প্ল্যানের কে থাকে, একটা একটা নন নন কনস্টিটিউশনাল যেহেতু বডি, তার বিভিন্ন ধরনের সভাপতি থাকে। এটা পদাধিকার বলে একজন, মানে পদাধিকার বলে যিনি প্রধানমন্ত্রী থাকেন ভারতবর্ষে, তিনি হবেন আর কি বা ছিলেন আর কি তখন সেই সময় এই প্ল্যানিং কমিটি অর্থাৎ ন্যাশনাল প্ল্যানিং যে কমিটি তার চেয়ারম্যান। ঠিক আছে, যেই প্রধানমন্ত্রী থাকুক না, চেয়ারম্যান হবেন কে, প্রধানমন্ত্রী। তারপরে ভাইস চেয়ারম্যান থাকে, যেমন ধর এখন নীতি আয়োগ যেমন হয়ে হয়ে আসছে। তো ঠিক সেরকম তখন হচ্ছে 5 ইয়ার প্ল্যান ছিল। 5 ইয়ার প্ল্যানের একজন প্রেসিডেন্ট থাকে, একজন ভাইস প্রেসিডেন্ট থাকেন। ঠিক আছে। তো এইরকম আর ভারতবর্ষের প্রথম সভাপতি ছিলেন 5 ইয়ার প্ল্যানের জওহরলাল নেহেরু। ওকে। আচ্ছা, এরপরে আর কি আমাদের 1951 সাল থেকে 2015 সাল পর্যন্ত আর কি যে 5 ইয়ার প্ল্যান এর সময়ে টাইম পিরিয়ড ছিল, এই 5 ইয়ার প্ল্যানের টাইম পিরিয়ডে বিভিন্ন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যান, এই সমস্ত 5 ইয়ার প্ল্যানে কি হয়েছিল এগুলো আমাদের একটু পড়তে হবে। ঠিক আছে। তো ইন্ট্রোডাকশনটা আমি একটু বললাম যে 5 ইয়ার প্ল্যানটা কি, কবে থেকে শুরু হলো এবং এর ইতিহাস বললাম। এবং এরপরে আমাদের পড়তে হবে বিভিন্ন ধরনের 5 ইয়ার প্ল্যানের যে মানে সুপারিশগুলো ছিল, সেই সুপারিশগুলো আমাদের একটু পড়তে হবে, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে। তো তাহলে আমরা প্রথমে যদি খাতা বের করে থাকি, তোমরা প্রত্যেকে লেখো, লিখতে থাকো, আমি কিছু ইনফরমেশন বলি। ফার্স্ট একটু একটু ইন্ট্রোডাকশন একটু লিখে নাও। চলো প্রথমে লেখো 5 ইয়ার প্ল্যান বাংলায় যদি লিখতে পারো লিখে নাও। পরিকল্পনা কমিশন স্থাপিত হয় 1950 সালে। 1950 সালে 15ই মার্চ। 1950 সালে 15ই মার্চ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান
গঠিত হয়। আচ্ছা, 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা আনা হয় রাশিয়া থেকে। 5 ইয়ার প্ল্যানের কনসেপ্ট নেওয়া হয় রাশিয়া থেকে। আচ্ছা, বর্তমানে 5 ইয়ার প্ল্যানটা রিপ্লেস হয়ে নীতি আয়োগ হয়, আনা হয়, নীতি আয়োগ হয়, তাই না? আচ্ছা বলো তো, নীতি আয়োগ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? নীতি আয়োগের কনসেপ্ট বলো, কি নিয়ম? রাশিয়া না, বলো। এগুলো তো ইন্টারভিউ ধরবে তো, এগুলো জেনারেল কনসেপ্ট তো এগুলো। কেউ বলতে হবে না। বলো, উল্টো পাল্টা মারো না, দু চারটে দেশের নাম বলো না, যদি দেখে যায়। হুম, সবাই চুপ করে আছে। ডালিয়া বলো। অতনু, চয়নিকা, অরিন্দম, বলো। হ্যাঁ, সবাই চুপ করে আছে, কি করে হয়? আমেরিকা থেকে না। ডালিয়া কি বলছো? শুনতে পাচ্ছি না। সৌরভ বলছি। সৌরভ ঠিক বলছো, রাইট অ্যান্সার, ভেরি গুড। চীন থেকে আনা হয়। চীন, চীন, চাইনা। চাইনা এই নীতি আয়োগের কোশ্চেনটা করেছি যে নীতি আয়োগের এই যে কনসেপ্টটা কোন দেশের অনুকরণে আনা হয়। উত্তর হবে চীন, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট। তারপর লেখো, 5 ইয়ার প্ল্যান হলো একটি এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যান্ড নন স্ট্যাচুটরি বডি। এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যান্ড নন স্ট্যাচুটরি বডি। 5 ইয়ার প্ল্যান হলো একটি এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যান্ড নন স্ট্যাচুটরি বডি। নন স্ট্যাচুটরি বডি। নেক্সট, পরিকল্পনা কমিশনের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার। পরিকল্পনা কমিশনের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার। ব্র্যাকেটের মধ্যে লিখে পদাধিকার বলে। পরিকল্পনা কমিশনের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার। নেক্সট লিখো, এনডিসি মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয় 1952 সালে। এনডিসি গঠিত হয় 1952 সালে। এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এনডিসির কাজটা কি বলে দিয়েছি তখন। এনডিসির কাজ হচ্ছে ওই যে 5 ইয়ার প্ল্যান এর যে বিভিন্ন ধরনের পলিসি গুলো নেওয়া হয় সেগুলো তারা পর্যবেক্ষণ করে, তারা বিভিন্ন ধরনের সুপারিশ করে, ইত্যাদি ইত্যাদি। এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 সালে এটি গঠিত হয়। ওকে, এবং এনডিসির সভাপতিকে, ওই এনডিসির সভাপতি হলেন প্রাইম মিনিস্টার, লিখে নাও। এনডিসির প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার।
পদাধিকার বলে এনডিসি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার। ঠিক আছে, নেক্সট, ভারতের অর্থনৈতিক পরিকল্পনার প্রথম পদক্ষেপ গ্রহণ করেন এম বিশ্বেশ্বরায়। ভারতের অর্থনৈতিক পরিকল্পনার প্রথম পদক্ষেপ গ্রহণ করেন এম বিশ্বেশ্বরায়। এম বিশ্বেশ্বরায় 1934 সালে। 1934 সালে। বইটার নাম লেখো, প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। নেক্সট, 1934 সালে জাতীয় কংগ্রেসে জাতীয় কংগ্রেসে জওহরলাল নেহরুর নেতৃত্বে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয়। জওহরলাল নেহরুর নেতৃত্বে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয়। হয়েছে 1938 সালে। নেক্সট লেখো, 1944 সাল বোম্বে প্ল্যান। 1944 সাল বোম্বে প্ল্যান। বোম্বে প্ল্যান 1934 সালে বোম্বে প্ল্যান। ওকে, গ্রহণ করা হয় 1944 সালে বোম্বে প্ল্যান। একটু ড্যাশ দিয়ে লিখে নাও জাস্ট। লিডারশিপ ছিলেন টাটা বিড়লা। টাটা বিড়লা। হয়েছে 1944 সাল। নেক্সট আরেকটা ইনফরমেশন, প্যারা চেঞ্জ করে। হ্যাঁ লেখো, 1944 সালে নেতৃত্বে লেখো টাটা বিড়লা। টাটা বিড়লা নেতৃত্বে ছিলেন টাটা অ্যান্ড বিড়লা। এরপরে আরেকটা প্ল্যান আছে, সেটার নাম লেখো পিপল প্ল্যান। পিপল প্ল্যান মানে জনগণের পরিকল্পনা। হয়েছে, এই জনগণের পরিকল্পনা বা পিপল প্ল্যান কনসেপ্টটা কে দেন লেখো, এম এন রয় 1944।
নামটা হচ্ছে এমিন রয়। এমিন রয়, এমিন রয়। হয়েছে? নেক্সট লেখো, আর একটা লেখো লাস্ট, সর্বোদয় পরিকল্পনা, জয়প্রকাশ নারায়ণ, 1950। সর্বোদয় পরিকল্পনা 1950। আচ্ছা নেক্সট চলো, 1950, 1950। এবার চলো 1950। ওকে, তারপর চলো নেক্সট, পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। এটা লিখেছি তো, 15ই মার্চ 1950 সালে, 15ই মার্চ। পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে 15ই মার্চ। নেটওয়ার্কে ইস্যু হচ্ছে তোমাদের? অরিন্দম লেফট হচ্ছে বারবার, আবার অ্যাড হচ্ছে। নেক্সট লেখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো, 1950 সালে 15ই মার্চ পরিকল্পনা কমিশন, ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠিত হয় এবং শুরু হয়, মানে চালু হয়, দেখো, পরিকল্পনা কমিশন চালু হয় 1951 সালে 1 এপ্রিল থেকে। 1951 সালে 1 এপ্রিল থেকে। হয়েছে? চলো নেক্সট। আচ্ছা, এই এনডিসি বিষয়টা একটু তোমাদের কনসেপ্টটা হয়তো ঠিকঠাক নেই। এনডিসি মানে হচ্ছে, একটু বলে দিই, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা হচ্ছে মেন কাজ করে। ঠিক আছে? মানে এই এনডিসি হচ্ছে অ্যাকচুয়ালি এর কথা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ঠিক আছে? এ কি করে থাকে, এই পরিকল্পনা কমিশনের বিভিন্ন ধরনের যে পরিকল্পনা, সেই সুপারিশগুলো অনুমোদন করে থাকে। যেমন ধরো, একটা সরকারের এই যে ধরো আন্দোলনে, বিভিন্ন আন্দোলনের দাবি থাকে না, এই দাবিগুলো যারা থাকে, যাদের কাছে দেওয়া হয়, তারা বিবেচনা করে দেখে দেয় যে এদের যা দাবি দেওয়া, সে সব ঠিকঠাক পূরণ করতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি, নানা ধরনের দাবি দেওয়া থাকে। তো সেরকম আর কি, বিভিন্ন রাজ্য, বিভিন্ন সংস্থা, বিভিন্ন থেকে, বিভিন্ন মানে সংসদ থেকে বিভিন্ন মানে সুপারিশ থাকে, করা হয়ে থাকে যে ভাই এই আমাদের দিতে হবে, কিন্তু সবগুলো তো আর অনুমোদন হয় না। তো এই অনুমোদন করে কে? এই অনুমোদন করে হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ওকে, মানে কি, এই অ্যাকচুয়ালি বিভিন্ন সোশিও ইকোনমিক যে বিভিন্ন ধরনের পলিসি, সেই সোশিও ইকোনমিক পলিসিগুলো যখন পেশ করা হয়, সেই সোশিও ইকোনমিক পলিসিগুলোকে চিন্তা ভাবনা করে অনুমোদন করার দায়িত্ব থাকে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বিভিন্ন ধরনের প্ল্যানিং, মানে প্ল্যানিং কমিশনের বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, এগুলো অতটা লাগবে না, ওগুলো ছেড়ে দাও, তোমার অত কিছু লাগবে না। তো প্ল্যানিং, ভারতবর্ষে প্রথম প্ল্যানিং কমিশন শুরু হয় কত সালে? 1951 সালে বললাম। তো ওই 1951 সালে প্ল্যানিং কমিশন গঠিত হয় এবং ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হলো, এবং ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার, এগুলো আমাদের একটু ডিটেলস ইনফরমেশন জানতে হবে। এবার আমরা
করব ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। তো এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যান করার আগে আমি কিছু ইনফরমেশন বলি, তারপরে আমি লিখে দিচ্ছি। দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান শুরু হয় 1951 থেকে 1956 সাল। 5 বছর যেহেতু, তাহলে 51, 52, 53, 54, 55, মানে 51 থেকে শুরু হচ্ছে 56, মানে 5 বছর। ঠিক আছে? তো এই 5 বছর হচ্ছে এই 5 ইয়ার প্ল্যানের কার্যকর, মানে ডিউরেশন। এই 5 ইয়ার প্ল্যান, প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানের করার জন্য এক একজন চেয়ারম্যান থাকে, মানে যার পরিকল্পনায় এই 5 ইয়ার প্ল্যানটা করা হয়ে থাকে। ঠিক আছে? তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান মেকার, মানে পলিসি মেকার ছিলেন হ্যারল্ড ডোমার। ঠিক আছে? এই যে এই হ্যারল্ড ডোমার এই মডেলটা উপস্থাপন করেন যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কি হতে পারে। ভারতবর্ষ সবে স্বাধীন হয়েছে, তো স্বাধীন হয়েছে সবে, এই নতুন একটা স্বাধীন হওয়া দেশ, এই দেশের নানা ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য কিছুই নেই, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি কিছুই নেই। তাহলে এই শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি থেকে পুনরুদ্ধার করার জন্য এমন কিছু করতে হবে যাতে কি হয়, আস্তে আস্তে কোনো রকমের মানুষ খেয়ে খেয়ে বেঁচে থাকতে পারে আর কি। তো সেই সময় হ্যারল্ড ডোমার একটা মডেল আনেন যার নাম হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। সেই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সরকারের লক্ষ্য কি ছিল? যে সরকারের লক্ষ্য ছিল, যেহেতু সেই সময় ভারতবর্ষের ইকোনমিক ডেভেলপমেন্টের মূল কাঠামো ছিল কি, এগ্রিকালচার। এগ্রিকালচার ভারতবর্ষে তখন 70% কৃষির উপর নির্ভরশীল। 70% কেন, 80% বললেই চলে। ঠিক আছে? কৃষি হচ্ছে প্রধান ভিত্তি ভারতবর্ষের ইকোনমি। এখনো পর্যন্ত কৃষি প্রধান ইকোনমি, মানে এই ভারতের অর্থনীতিতে 57% মানুষ এখনো নিযুক্ত আছে কৃষি ক্ষেত্রের সঙ্গে। যদিও ভারতবর্ষের যে ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ জিডিপি, ভারতবর্ষের জিডিপির মানে জিডিপির ক্ষেত্রে প্রায় 18% এ অবদান রয়েছে এগ্রিকালচারে। ঠিক আছে? কিন্তু মানে যদি বলা হয় ফার্স্ট ভারতবর্ষের জিডিপির ক্ষেত্রে প্রথম স্থানে কে রয়েছে, তখন ওই মানে টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি, মানে ওই যে পরিষেবামূলক কার্যাবলী, এগুলো কি করে ভারতবর্ষের জিডিপির প্রধান ভিত্তি। ঠিক আছে? তো এগ্রিকালচার ছিল তখন ইকোনমিক ডেভেলপমেন্টের মেন বেস। তো সেই কারণে তখন যারা পলিসি মেকার ছিল তারা চিন্তা ভাবনা করেছিল যে বেঁচে থাকার জন্য, ভারতবর্ষের ইকোনমি আস্তে আস্তে উন্নতি করার জন্য, তাহলে কৃষি ক্ষেত্রকে আমাকে উন্নতি করতে হবে। তো কৃষি ক্ষেত্রকে উন্নতি করলে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা কোন রকমে আস্তে আস্তে যে ভারতবর্ষের যে বৈদেশিক মুদ্রা মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা হতো সেইগুলো কিছুটা কমাতে পারবো। তাহলে আমাদের খরচটা কিছু কমবে, কিছু সঞ্চয় হবে। তাহলে বাইরে থেকে আর কিছু কিনতে হবে না, মানে ন্যূনতম চাহিদা মেটানোর জন্য। তখন ন্যূনতম চাহিদা মানে কি, সেই সময় খাবার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইটা হলেই হলো। খাবারটা না খেয়ে তখন মারা যেত প্রচুর, তখনকার মানুষ না খেয়েই মারা যেত। ঠিক আছে? খেতেই পেত না। তখন পুরানো দিনের মানুষদের জিজ্ঞাসা করবে, খুব পুরানো না, ওই মোটামুটি 1970-80 নাগাদ সালের মানুষরা, মানে তোমার বাবা, কাকা, এইরকম। ঠিক আছে? সবাই এরকমই ছিল তখন খেতে। তার আগে অবস্থা তাহলে ভাবো কিরকম ছিল। তাহলে সেই সময় ইকোনমি কৃষি ছিল। সেই কারণে কৃষির উন্নতি ছিল প্রথম 5 ইয়ার প্ল্যানের মানে লক্ষ্য। এবং সেই কৃষির উন্নয়নের জন্য তখন সরকার বিভিন্ন ধরনের প্ল্যানিং নিয়েছিল। কি করতে হবে ভাই, কৃষির উন্নতির জন্য প্রথমে খাল কাটতে হবে। খাল কাটো, বাঁধ নির্মাণ করতে হবে, বাঁধ তৈরি করো। সেই সময় বাঁধ নির্মাণ করা হয়েছিল, মনে আছে? দামোদর, ডিভিসি, ভারতবর্ষের প্রথম বহুমুখী পরিকল্পনা, মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, কি ডিভিসি 1952 সালে তৈরি করা হয়। হ্যাঁ, আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির পরিকল্পনা অনুযায়ী ভারতবর্ষের প্রথম আহ বাঁধ নির্মাণ করা হয়। তাহলে মেন উদ্দেশ্য কি ছিল, এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য। কারণ কি, এই বাঁধ নির্মাণ করে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কি হয়, জলসেচ ব্যবস্থা অ্যাক্সেস করা। স্পেশালি তখন নর্থ ওয়েস্ট, পাঞ্জাব, হরিয়ানা, হ্যাঁ, হিমাচল প্রদেশ, মানে হিমাচল, ডিবিসি তো আমাদের এই পূর্ব ভারতে, তারপরে তার ভাকরা নাঙ্গাল পরিকল্পনা নেওয়া হয়। ঠিক আছে? তো এই ধরনের বহুমুখী পরিকল্পনা নির্মাণ করা হয়, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। ঠিক আছে? ডিবিসি, দামোদর ভ্যালি পরিকল্পনা, এবং আমাদের যে উড়িষ্যাতে হীরাকুদ বাঁধ, এই সমস্ত বাঁধগুলো নির্মাণ করা হয়। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এই বাঁধ তৈরি করলে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে জল অতি সহজে পৌঁছে দেওয়া যাবে, মিষ্টি জল, এবং সেই জলের মাধ্যমে কৃষি ক্ষেত্রের উন্নতি ঘটানো সম্ভব হবে। ঠিক আছে? তো এই কারণে তখন আর কি ওই বিভিন্ন ধরনের বাঁধগুলো তৈরি করা হয়। যদি বলা হয় ভাই ডিবিসি কোন 5 ইয়ার প্ল্যানে তৈরি করা হয়, তাহলে চোখ বুঝিয়ে
উত্তর হবে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ওকে, ভাকরা নাগাল পরিকল্পনা কোন 5 ইয়ার প্ল্যানে তৈরি করা হয়? চোখ বুঝে উত্তর ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ওকে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের প্রধান লক্ষ্য কি ছিল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য প্রধান ছিল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। ওকে, এই ধরনের এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যে পার্টগুলো বললাম একটু লিখে নাও ফটাফট করে, তাড়াতাড়ি চলো। দেখো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হেডিং করো, করে লেখো ব্র্যাকেটের মধ্যে 1951 থেকে 1952। ও হ্যাঁ 56, আমি কি বললাম, 1951 থেকে 56। নেক্সট 2 নম্বর পয়েন্ট, পলিসি মেকার 5 ইয়ার প্ল্যানে লেখো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে পলিসি মেকার হ্যারল্ড ডমার। হ্যারল্ড ডমার। হ্যারল্ড ডমার। হ্যারল্ড ডমার মডেল। ওকে, নেক্সট প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের প্রধান লক্ষ্য এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি তো বলছি তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের উদ্দেশ্য এগ্রিকালচার ডেভেলপমেন্ট। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, চলো নেক্সট লেখো 1952 সালে, এটা যদিও লিখিয়ে দিয়েছি, 1952 সালে এনডিসি গঠিত হয়। নেক্সট, এটা লিখতে হবে না, আগের বারে লেখা আছে। এরপরে লেখো প্রথম 5 ইয়ার প্ল্যানে ভারতবর্ষে 3টি গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ করা হয়। 3টি গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ করা হয়। 1 নম্বর লেখো ভাকরা নাঙ্গাল বাঁধ। 2 নম্বর লেখো ভাকরা নাঙ্গাল বাঁধ হয়েছে। 2 নম্বর লেখো ডিভিসি, দামোদর ভ্যালি পরিকল্পনা। তিন 3 নম্বর লেখো হীরাকুদ বাঁধ।
নেক্সট লেখো, এই পরিকল্পনায় কৃষি সেচ এবং শক্তির উন্নতির উপর গুরুত্ব দেওয়া হয়। গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, এই আন্দোলনে মানে এই পরিকল্পনায় কৃষি সেচ এবং শক্তির উন্নতির উপর গুরুত্ব দেওয়া হয়। সুস্মিতা, শুনতে পাচ্ছ? হয়েছে? চলো নেক্সট লেখো, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার 1956 থেকে 61। 1956 থেকে 61। হয়েছে? 1956 থেকে 61। এই পরিকল্পনা, আচ্ছা, এরপরে আসি দ্বিতীয় 5 ইয়ার প্ল্যান। এই দ্বিতীয় 5 ইয়ার প্ল্যান সম্পর্কে আমি একটু বলি। দেখো, দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানে কি হলো, মানে প্রথম 5 ইয়ার প্ল্যানের প্রধান লক্ষ্য হয়ে গেল কি কৃষির উন্নতি। এবারে প্রথম 5 বছর কৃষির উন্নতির উপর ভারত সরকার গুরুত্ব দিল। কেন? কারণ যেহেতু অর্থনীতি ভিত্তিক কৃষি। এরপরে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে যারা অর্থনীতিবিদ ছিল, পলিসি মেকার ছিল, তারা ভাবলো না, এবার আমাদের একটু অন্যদিকে চিন্তা ভাবনা করা উচিত। অর্থাৎ কৃষি দিয়ে তো আর শুধু বেঁচে থাকা যায় না, কৃষি দিয়ে কত, এবার আমাদের একটু উন্নতি করতে হবে। এই উন্নতি করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের একটু শিল্পের উন্নতি ঘটাতে হবে, যাতে যে ছেলে পুলেরা রয়েছে তারা চাকরি পায়, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, ভারতবর্ষে ম্যানুফ্যাকচার এর উন্নতি হয়, ভারতবর্ষে মানে মানে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি নিজেরাই করতে পারে, তার জন্য কি করলো, শিল্পের উপর গুরুত্ব দেওয়া হলো দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানে। যে কোনো দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ম্যানুফ্যাকচারিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই যেমন এখন বর্তমানে ভারতবর্ষের এই যে বিভিন্ন ধরনের মেক ইন ইন্ডিয়ার কনসেপ্ট নেওয়া হয়েছে, নিয়েছে বর্তমান সরকার। ঠিক আছে? এর প্রধান কারণটা কি? বিভিন্ন এই যে বাইক তৈরি, কিভাবে বাইক তৈরি হয়, কিভাবে রাফাল তৈরি হয়, কিভাবে বড় বড় ইয়ে তৈরি হয়, গাড়ি, এই যে গাড়িগুলো তৈরি হচ্ছে, বা বিভিন্ন ধরনের এআই বা বিভিন্ন ধরনের এই বিষয়গুলো, যে নতুন নতুন টেকনোলজি, এর ইউজ গুলো তো আমরা জানি না। তো আমরা তো ডেভেলপমেন্ট কান্ট্রি, ঠিক আছে, উন্নয়নশীল দেশ। তো এগুলো কারা জানে? এগুলো সব উন্নত দেশে এগুলো অনেক আগে হয়ে গেছে, হচ্ছে। তো তারা এইসবের মানে এক্সপার্ট, আমাদেরকে কেউ শেখাবে না। তাহলে আমাদের এখনকার সরকার, এখন যে সরকার আছে, সেই সরকার কি করছে, বিভিন্ন দেশে গিয়ে এই যে ইন্ডাস্ট্রি, মানে এই যে ম্যানুফ্যাকচারের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে ট্র্যাকেল করছে বিভিন্ন দেশের। মানে জাপানের এই সুজুকি, আমাদের কিছুদিন আগে ভারত রত্ন ইয়ে পেলো, পদ্মভূষণ দেওয়া হলো ওই সুজুকিকে, মানে ওই
ওসামা সুজুকিকে ভারতরত্ন পদ্মশ্রী দেওয়া হলো। পদ্মশ্রী না, ওই বিভূষণ, সরি, বিভূষণ দেওয়া হবে। কারণটা কি? কারণ ওই সুজুকি আমাদের ভারতবর্ষের মানুষকে শিখিয়েছে ভাই কিভাবে ম্যানুফ্যাকচার করতে হয়। ঠিক আছে? এই জাপানি যে বিভিন্ন কোম্পানি, এইগুলো হচ্ছে কি, এই এরা আমাদের কি করলো, আমাদের দেশে কোম্পানি তৈরি করলো। ঠিক আছে? কোম্পানিতে কাজ কাজ করবে কারা? তো এখন কাজ করবে আমাদের ভারতের জনগণ। তো এরা শিখে গেল যে কিভাবে তৈরি করতে হয়। ঠিক সেরকম এখন হচ্ছে বিভিন্ন দেশে, মানে বিভিন্ন দেশে না, আমাদের ভারতবর্ষে এই যে বিভিন্ন স্টেট এত ডেভেলপমেন্ট করছে, বিশেষ করে এই যে ব্যবসার বাণিজ্যের দিকটা অনেকটা বেশি অগ্রগতি করছে। ঠিক আছে? এই চাকরি টাকরি এখন আর সব সরকার এইসব করছে না, এই দিকে বেশি ঝোঁক। এবং এর ফলে কি হচ্ছে, গ্রোথটা বেশি। এই এখন শোনা যায় যে জিডিপিতে ভারতবর্ষ এখন এগিয়ে চলছে। এই ভারতবর্ষ বর্তমানে এখন উন্নয়নশীল, মানে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে, গ্রোথ হচ্ছে। কেন? কারণ এই সমস্ত দিকে এখন খুবই এই সরকার এখন বিশাল এক্সপার্ট। ফলে গ্রো করছে, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে, বিভিন্ন দেশে গিয়ে সেখানকার মানে সেখানকার বিভিন্ন দেশের সঙ্গে কি হচ্ছে, মৌসাক্ষর করছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছে। ফলে কি হচ্ছে, বিভিন্ন দেশ এই দেশে, মানে ভারতবর্ষে ইনভেস্ট করছে। কারণ এখানে তো পপুলেশন বেশি, এখানে বিশাল মার্কেট। এই মার্কেট ধরার জন্য সমস্ত বড় বড় মানে দেশ এই ইন্ডিয়ার উপর, মানে ইন্ডিয়ার সঙ্গে এ করার জন্য এর করছে। কারণটা কি, এই তো ভারতও সেই সুযোগ নিয়ে বিভিন্ন দেশের মানে ভারতবর্ষের মার্কেট ওপেন করে দিল। ঠিক আছে? যাতে কি হয়, যে আসো তোমরা এখানে, আসো ব্যবসা বাণিজ্য করো, আমাদের আমাদের ছেলে মেয়েদের শেখাও, শিখিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে তোমাদের বাড়ি ফাড়ি দেবো, দিয়ে আমরা মেক ইন ইন্ডিয়া করবো। তো বর্তমানে এই কনসেপ্টটা অনেকদিন আগে নিয়েছিল। এখন সেই কারণে মেক ইন ইন্ডিয়া কনসেপ্টটা নিয়ে এখন ভারতবর্ষ, যেমন চায়না, মেড ইন চায়না, এখনো কিন্তু এই তো আগের এই বছরে, এই বছর না, আগের বছর আর কি, মেক ইন ইন্ডিয়া কনসেপ্টটা নেওয়া হয়, যাতে সমস্ত জিনিস নিজেরাই তৈরি করতে পারে। ঠিক সেরকম দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানে কি করা হলো, এই যে এগ্রিকালচার এর দিকটা রেখে ইন্ডাস্ট্রির উপর বেশি গুরুত্ব দেওয়া হলো। ঠিক আছে? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে। তো এই কনসেপ্টটা নিয়েছিলেন কে? মহলানবিস। ঠিক আছে? প্রশান্ত চন্দ্র মহলানবিস এই কনসেপ্টটা প্রথম আনেন। ঠিক আছে? যে কারণে বলা হয় এই দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানের পলিসি মেকারকে লিখে নাও, প্রশান্ত চন্দ্র মহলানবিস। সালটা অবশ্যই লিখতে ভুলবে না, 51 থেকে 56, সরি 56 থেকে 61। 56 থেকে 61। প্রশান্ত চন্দ্র মহলানবিস। পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, প্রধান উদ্দেশ্য দ্রুত শিল্পায়নের উন্নতি ঘটানো। উদ্দেশ্য লেখো, দ্রুত শিল্পায়ন, শিল্পের উন্নয়ন। হ্যাঁ হ্যাঁ, শিল্পের উন্নয়ন বা শিল্পায়ন, মানে দেখো দ্রুত শিল্পায়ন। দেখো এই পরিকল্পনাতে শিল্পের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং শিল্পের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় বলে এই দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানে 3টে বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়। দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, সবই নাম শুনেছো। দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা। দুর্গাপুর ভারতবর্ষের মধ্যে পূর্ব ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গে দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা গঠন করা হয়। ঠিক আছে? ভিলাই, ভিলাইটা কোথায়? হ্যালো, হ্যাঁ বলো তাড়াতাড়ি। আমি 10টার পরে দেবো, আমি 10টার পরে এখন ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা, দোকান বন্ধ হয়ে যাবে। আচ্ছা দাঁড়া 1 মিনিট। হোয়াটসঅ্যাপ করেছো? এতক্ষণ ধরে এইসব করনি?
কত নাম্বার লাস্ট? 25। দেখো পাঠিয়ে দিয়েছি, তোমার তো পাঠানো আছে তো সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরপরে লেখো, আচ্ছা তাহলে বললাম কি ভারী শিল্প এই সময় তিনটে গুরুত্বপূর্ণ ভারী শিল্প তৈরি করা হয়, ঠিক আছে? দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা। লেখো দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা। হয়েছে? দুর্গাপুর, ভিলাই, তিনটে জায়গা লিখে নেবে। দুর্গাপুর পশ্চিমবঙ্গ, ভিলাই, দুর্গাপুর, ভিলাই, ভিলাই ছত্তিশগড়ে। আর রাউরকেল্লাটা কোথায় বলো তো? উড়িষ্যাতে। আচ্ছা এরপরে চলো, আচ্ছা এই তিনটে শিল্প কোন কোন দেশে অ্যাকচুয়ালি দেখো সেই সময় কিন্তু ভারতবর্ষে কিছু নেই, এখনো করা হয়, অনেক কিছু নেই আমাদের। তো সেই সময় প্রথমে কি করা হলো, যে ভারতবর্ষে তো শিল্প হবে, তো শিল্প করার জন্য কারা করবে? আমাদের তো কিছু নেই, নেই কোনো ইঞ্জিনিয়ার, হ্যাঁ, থাকলেও খুব একটা বেশি এক্সপার্ট নয়, নেই, নেই কোনো ইঞ্জিনিয়ার, নেই কোনো ইনভেস্ট মানে টাকা, ঠিক আছে, ক্যাপিটাল লাগবে, হ্যাঁ সেইগুলো কিছুই নেই। তো সেই কারণে বিভিন্ন দেশের সহযোগিতায় এগুলো করা হয়। তো দুর্গাপুর কোন দেশের সহযোগিতায় করা হয়? ব্রিটেন ইস্কন কোম্পানির সহায়তায় দুর্গাপুর শিল্পাঞ্চলটা গঠন করা হয়, ঠিক আছে? দুর্গাপুর তারপর ভিলাই, ভিলাইটা কোন দেশের সহযোগিতায় তৈরি করা হয়? রাশিয়া, ঠিক আছে, রাশিয়ার সহযোগিতায় করা হয়। আরেকটা আছে, সেটা কি? ভিলাই, না ভিলাই তো হয়ে গেল, দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, রাউরকেল্লা কোন দেশের সহযোগিতায় করা হয়? জার্মানি। তো তিনটে লিখে নাও। নেক্সট লেখো, দুর্গাপুর ব্রিটেন, দুর্গাপুর, রাউরকেল্লা লেখো জার্মানি, জার্মানি। হয়েছে লেখা? আচ্ছা জার্মানি হলো। দুর্গাপুর, ভিলাইটা হয়েছে, ভিলাই হচ্ছে রাশিয়া থেকে। রাশিয়া হয়েছে। আচ্ছা নেক্সট দেখো তৃতীয় 5 ইয়ার প্ল্যান 61 থেকে 66। তৃতীয় 5 ইয়ার প্ল্যান 61 থেকে 66, মানে 1900 লিখবে অবশ্যই।
আছে। আচ্ছা, এই থার্ড 5 ইয়ার প্ল্যানে কি হলো? থার্ড 5 ইয়ার প্ল্যানে আমাদের প্রধান লক্ষ্য দেওয়া হলো কিসের ওপর? মিক্সড ইকোনমি, অর্থাৎ কৃষিরও উন্নয়ন ঘটানো হবে, শিল্পের উন্নয়ন ঘটানো হবে। কোনো একটা পার্টিকুলার এতে করানো হবে না, যাতে সব দিক বজায় থাকে, অর্থাৎ কৃষি শিল্প সমস্ত কিছু বজায় থাকে। সেই কারণে এই থার্ড 5 ইয়ার প্ল্যানে কি করা হলো? কৃষির ওপর মিশ্র অর্থনীতির উপর গুরুত্ব দেওয়া হলো। এখানে কৃষি এবং শিল্পের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা একটু লেখো। কৃষি এবং শিল্পের উপর গুরুত্ব দেওয়া হলো। নেক্সট লেখো, এবারে একটা করে ইনফরমেশন লেখো। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি এবং শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়। দু নম্বর লেখো, এই পরিকল্পনার রূপকার এই পরিকল্পনার রূপকার সুখময় চক্রবর্তী। সুখময় চক্রবর্তী। নেক্সট লেখো, থার্ড 5 ইয়ার প্ল্যান। ওকে, 1961 থেকে 66। নেক্সট লেখো, শিল্প শ্রমিক এবং কর্মসংস্থান বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়। শিল্প শ্রমিক এবং কর্মসংস্থান বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি, প্রথম দুটো 5 ইয়ার প্ল্যান না সফল হয়েছিল, মানে সাকসেসফুল হয়েছিল, যেটা লক্ষ্য নেওয়া হয়েছিল তার থেকে বেশি অর্জন করেছিল। কিন্তু থার্ড 5 ইয়ার প্ল্যান কি হলো? ফেল হলো। কেন ব্যর্থ হয়েছে? কারণ হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যানে সেই সময় 1961 থেকে 66, মানে বুঝতে পারছো, 1962 সালে ভারত চীনের যুদ্ধ হয়। ঠিক আছে, ভারত চীনের যুদ্ধ হয় যে কারণে, এবং সেই সময় জওহরলাল নেহরু মারা যায়, এবং তারপরে 1965 সাল ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, তাই না? তো ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারত ভারত চীনের সঙ্গে যুদ্ধের ফলে কি হয়? প্রচুর, একটা দেশের যুদ্ধ হলে এখনকার সরকার, এখন সরকার খুব চালাক, মানে এখন, আগেকার দিনে এতটা ছিল না, তখন যুদ্ধ হতো। তো যুদ্ধের ফলে প্রচুর ক্ষতি হয়, প্রচুর লস হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে অর্থের সমস্ত কিছু সব যুদ্ধে চলে যায়, তাই না? যুদ্ধ হলে একটা দেশের ব্যাপক ক্ষতি হয়। ঠিক আছে, সেই ক্ষতি মেক আপ করতে গেলে মানে বহু দিন সময় চলে যাবে, একটা দেশ 10 বছর পিছিয়ে যাবে। তো সেই সময় ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ, তবুও যুদ্ধ করেছিল ভারত, চীনের সঙ্গে যুদ্ধ করেছিল, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল। হ্যাঁ, ফলে কি হয়? তো ওই যুদ্ধ করতে তো সবকিছু চলে যায়, মানুষের ডেভেলপমেন্ট হবে কি করে? ফলে কি হয়? এই পঞ্চশী পরিকল্পনায় মানুষের যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সরকার তেমন কিছু করতে পারেনি। তো স্বাভাবিক, করতে না পারাই ব্যাপার। আমাদের এই ধরো এই যুদ্ধ যদি হতো, ভারতের সঙ্গে এই চীনের সঙ্গে, এই পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হতো, বা চীন মাঝে মাঝে এমন কিছু করে, যুদ্ধ করার জন্যই করে আর কি, মানে পেছন থেকে কাটি দেয় আর কি। ঠিক আছে, এই কখনো চীন চীন পাকিস্তানকে দিয়ে কাটি কাটি দেয়, কখনো কখনো নিজে কাটি দেয়। ঠিক আছে, এবং বাংলাদেশ কিছুদিন হলো ভালোই ইয়ে করছিল, এমন করছে যেন কি ভারত যদি একটু ইয়ে করে যুদ্ধ লেগে যাবে। কিন্তু ভারত অতটা বোকা না, ওদের মতো অতটা বোকা না। ঠিক আছে, ফলে কি হয়? অনেকটা সমস্ত কিছু কূটনীতির মাধ্যমে ট্র্যাকেল করেছে আর কি। ঠিক আছে, যুদ্ধ গেলে প্রচুর ক্ষয়ক্ষতি, সঙ্গে একটা দেশের ডেভেলপমেন্ট 10 থেকে 15 বছর পিছিয়ে নিয়ে যাওয়া।
ফলে এগুলো আর কি করতে পারবে না। যে অন্যান্য দেশ, এই যে বিভিন্ন দেশে এখন ভারতবর্ষের আশেপাশে সমস্ত দেশের সব অভ্যুত্থান হচ্ছে। এই অভ্যুত্থানের পেছনে অনেক অনেক মানে কূটনীতি জড়িত থাকে। অন্যান্য উন্নত দেশগুলো, স্পেশালি ইউরোপ কান্ট্রি এবং আমেরিকা দাদাগিরি, বিভিন্ন কারণে তারা বিভিন্ন দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে, যাতে কি হয়, স্টেবিলিটি না থাকে। অনেক দেশ চেষ্টা করেছে, ভারতের আমেরিকা কম চেষ্টা করেছে, চীন কম চেষ্টা করেছে ভারতের স্টেবিলিটি নষ্ট করার জন্য, কিন্তু পারেনি। আশেপাশে দেখো, মালদ্বীপ থেকে শুরু করো, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, সবাই কেউ স্থির আছে, সব আনস্টেবল। হ্যাঁ, এগুলো হচ্ছে, কিন্তু ভারতে সেটা হয়নি, হবে না। হ্যাঁ, যাই হোক, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওই কূটনীতির মাধ্যমে এগুলো করে থাকে। তো সেই সময় আর কি ভারতবর্ষের ভারতের সঙ্গে চীনের যুদ্ধ, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, এইগুলো হওয়ার কারণে থার্ড 5 ইয়ার প্ল্যান ফেল হয়ে যায়। ওকে, তো একটু লিখে নাও, এগুলো লিখে নাও, দেখো, ভারতের সঙ্গে ভারত চীনের যুদ্ধ 1962, ভারত পাকিস্তানের যুদ্ধ 1965, ইত্যাদি কারণে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ব্যর্থ হয়। উফ, হয়েছে। টাকার দাম বেড়ে যায়, মানুষ না খেয়ে তখন খুব দুর্ভিক্ষ বা খুব খারাপ অবস্থা সেই সময়, ঠিক আছে। হম, টাকার মূল্য কমে যায়। হ্যাঁ, প্রচুর নানা ধরনের সমস্যা দেখা দেয়। আচ্ছা, এরপরে আর কি অ্যানুয়াল 1900, এরপরে হয়ে গেল, এই পার্টটা ছেড়ে দাও। এরপরে অ্যানুয়াল প্ল্যান নেওয়া হয় 1966 থেকে 1969 পর্যন্ত। অ্যানুয়াল প্ল্যান মানে কি, প্রতি বছর কি হয়, মানে এই এক বছর উন্নতি করা হবে। কারণটা কি, এই যে গ্যাপ হয়ে গেছিল না, উন্নতি করতে পারেনি 1961 থেকে 66, ওই বিভিন্ন যুদ্ধের কারণে। ফলে কি হয়, যে একটা, এবারে বলা হয় যে ভাই এই জায়গাটা একটু গ্যাপ দেওয়া হোক, মানে প্রতি বছর একটু ডেভেলপমেন্টের জন্য অ্যানুয়াল প্ল্যান নেওয়া হয়, বার্ষিক প্ল্যান। 1966 থেকে 69 এই 3 বছর হচ্ছে অ্যানুয়াল প্ল্যান, প্ল্যান হলিডে বলা হয়, মানে ছুটি দেওয়া হয়, এই 3 বছর ছুটি থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে যেগুলো গ্যাপ আছে সেগুলোকে পূরণ করতে হবে। ফলে কি হয়, এই যে 1966 থেকে 1967 সালে, একটু লিখে নাও, প্ল্যান হলিডে বা অ্যানুয়াল প্ল্যান, ব্র্যাকেটের মধ্যে লেখো 66 থেকে 69। দেখো, এই সময়কে প্ল্যান হলিডে বা ছুটির পরিকল্পনা বলা হয়। এই সময়কে প্ল্যান হলিডে বা ছুটির পরিকল্পনা বলা হয়। এই সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, একটু লিখে নাও। সবুজ বিপ্লব ঘটনা হয় এই সময়, লেখো, সবুজ বিপ্লব ঘটে। এগুলো পরীক্ষাতে আসে, থার্ড 5 ইয়ার প্ল্যান থাকে, অ্যাকচুয়ালি শুরু হয় থার্ড 5 ইয়ার প্ল্যান থেকে, তবে কার্যকর হয় আর কি, শুরু মানে প্রকৃত শুরু হয় এই প্ল্যান হলিডে থেকে, ঠিক আছে। তো অপশানে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা থাকবে, অ্যানুয়াল এটাগুলো থাকে না, অ্যানুয়াল প্ল্যান এগুলো থাকে না, বা প্ল্যান হলিডে থাকে না। তবুও লিখে নাও, এর মধ্যে লিখে নাও, মানে পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট। এটা তো থাকবে না, তাহলে তৃতীয়টা করবে। সবুজ বিপ্লব, গ্রিন রিভলিউশন হয় এই সময়, ঠিক আছে। গ্রিন প্ল্যান হলিডেতে এখন লিখে নাও, আমি মুখে বলে দিলাম যে তৃতীয়তেও লিখে নাও, কারণ পরীক্ষাতে প্ল্যান হলিডে থাকে না, ঠিক আছে। প্ল্যান হলিডে থাকে না, এত ডিটেলসে অত দেয় না। তো এমনি তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম থাকে, ঠিক আছে। যদি প্ল্যান হলিডে থাকে অবশ্যই প্ল্যান হলিডে করবে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এতদিন যা পরীক্ষা হয়েছে, কোনো পরীক্ষাতে প্ল্যান হলিডে ছিল না, ঠিক আছে। কেন উৎসবটা 65 থেকে শুরু হয় তো, সবুজ বিপ্লব।
তো সবুজ বিপ্লব কোন অঞ্চলে শুরু হয়? সবুজ বিপ্লব বিষয়টাকে একটু হালকা করে বলে দিই। সবুজ বিপ্লব মানে হচ্ছে ভারতবর্ষের কৃষির উন্নয়নের জন্য আহ, এই সবুজ বিপ্লব ভারতবর্ষের স্বামীনাথের নেতৃত্বে সবুজ বিপ্লব হয় আর কি, ঠিক আছে। মানে উচ্চ ফলনশীল বীজ এর মাধ্যমে ভারতবর্ষে প্রচুর কি করা হয়, মানে ফসলের উন্নতি ঘটে আর কি। বিশেষ করে গমের উন্নতি ব্যাপকভাবে হয়। এটা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লব কনসেপ্টটা আনেন কে? নরম্যান বোরলগ, সেটা মেক্সিকোতে। কিন্তু ভারতবর্ষে সবুজ বিপ্লবের ধারণা আসে কোথা থেকে? ওই মানে সবুজ বিপ্লবের জনক হচ্ছেন কে? স্বামীনাথন, এম এস স্বামীনাথন। এটা ভারতবর্ষের পশ্চিমে অর্থাৎ পাঞ্জাব হরিয়ানাতে এই সবুজ বিপ্লব ঘটানো হয়। এর ফলে ভারতবর্ষের কৃষির ক্ষেত্রে ব্যাপক একটা স্বনির্ভরতা, যেখানে প্রচুর আহ, আমদানি করতে হতো অন্য দেশ থেকে, কিন্তু এই সবুজ বিপ্লবের ফলে ভারতে কৃষি ক্ষেত্রে একটা স্বনির্ভরতা অর্জন করে। ঠিক আছে, এই হচ্ছে সবুজ বিপ্লব। ওকে, চলো লিখে নাও। আর একটা লাস্ট পয়েন্ট লিখো। 14টা ব্যাংক ন্যাশনালাইজড হয়, মানে জাতীয়করণ হয়। এটাই লাস্ট পয়েন্ট। ক্লাসটা এই পর্যন্ত থাক, ঠিক আছে। রেকর্ডিং স্টপ করছি।